এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত কি কারণে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত কি কারণে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তার হিসাব অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত হইবার উক্ত বিষয় সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া তাহাই উপলব্ধি করিতে হইবে। তবে প্রত্যেক মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত কি কারণে তাহা সঠিক দলিল প্রমাণ সহ অবশ্যই উপলব্ধি করা যাইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার সঠিক রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের জ্বলন্ত দলিল হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, অর্থাৎ সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুনকে আমার সর্বসৃষ্টি হইতে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। কাজে এখন আবারও উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক প্রত্যেক বনি আদম গুনকে অর্থাৎ আওলাদে আদমকে তিনি আসলে কি বস্তু প্রদান ফরমায়া যাহার কারণে প্রত্যেক বনি আদম আশরাফুল মাকলুকাত হিসাবে গণ্য হইয়াছে। তাহার সেই প্রদানকৃত উক্ত বস্তুকে যদি উপলব্ধি করা যায়, তবে প্রত্যেক মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত কি কারণে তাহা ঠিক মতো উপলব্ধি করিতে সঠিক সক্ষম হওয়া যাইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা বাকারার 31 নম্বর আয়াতে তিনি আরো ইরশাদ ফরমায়া, আমি আদমকে আমার যে রুহু গুণকে প্রদান ফরমায়াছি, আমার সেই রুহু গুণের হাকিকত সম্পর্কে আমার অন্য কোনো মাকলুক কোনো রকম খোঁজ খবর মোটেও রাখেই না। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল আমাদের সেই মহান আদি পিতা অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে সেই মহান আল্লাহ পাক তাহার কোন রুহু গুণকে তিনি প্রদান ফরমায়াছিলেন, সেই বিষয় সঠিক ইলম অর্জন করিতে সক্ষম হইলে তখন উক্ত আশরাফুল মাকলুকাতের হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে।
কারণ উক্ত পবিত্র আয়াতে যে আসমা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল সামাবি রুহু, এবং উক্ত সামাবি রুহু মানে হইল আসমানি রুহু, যে রুহু গুণকে মানব দেহর লতিফা বলে, এবং উক্ত লতিফা গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা এবং নফস। এই সাতজন হইল মানব দেহর লতিফা, এবং উক্ত সাত লতিফার আরো 9 জন খলিফা রয়েছে, এবং উক্ত 9 জন খলিফার নাম হইল কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি এবং রুহে নবাতি আর রুহে হাইমানি। এই 9 আর 7 16 জন যে সামাবি রুহু অর্থাৎ আসমানি রুহু, সেই মহান আল্লাহ পাক হজরতে আদম আলাইহিসসালাতুসসালামকে প্রদান ফরমাইয়াছিলেন। এই 16 জন রুহু প্রত্যেক আদম সন্তানের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহা অসীম জবান মুবারকে তিনি খোদ আরো দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, আমার কিছু মাকলুক রয়েছে যাহাদের সঠিক হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক খোঁজ খবর রাখেই না, এবং উক্ত মাকলুক গুণকে আমি প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রাখিয়াছি। কাজেই উক্ত উল্লেখকৃত তাহার সেই উপস্থিতকৃত উক্ত মাকলুক গুণের কারণে প্রত্যেক মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত হইয়াছে। এই হইল মানব গোষ্ঠীর আশরাফুল মাকলুকাত হইবার একমাত্র হাকিকত। সেই ব্যাপারে মানব গোষ্ঠীর আশরাফুল মাকলুকাত হওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব। কারণ মানব গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত তাহার মানব গোষ্ঠীদের নিজ দেহকৃত এই ওনার প্রদানকৃত এই যে মাকলুক গুণের এর আগে আমি নাম ফরমাইয়াছি, যে কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, নফসে আমরা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, কলবে সানওয়ার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, রুহে জামাদি, রুহে নবাতি, রুহে হাইমানি। এই সমস্ত রুহু গুণকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার ভাবে মানব দেহ হইতে সবাল করিয়া তাহার নিকট পর্যন্ত পৌঁছানো না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোন মানব গোষ্ঠী আশরাফুল মাকলুকাত নহে। আশরাফুল মাকলুকাত মানে হইল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এখন আমরা শ্রেষ্ঠ জীব সেই সময় হইব যখন আমাদের দেহকৃত যে আশরাফুল মাকলুকাতের শক্তি আমাদের মধ্যে যেটা আছে, সেইটা যখন আমরা প্রকাশ করিতে সক্ষম হব এবং তাহার যে আমানাত বস্তুকে তাহার নিকট পৌঁছে দিতে বা ফেরত দিতে আমরা যে সময় সক্ষম হব, সেই সময় আমরা আশরাফুল মাকলুকাত হিসাবে দাবি করার জন্য সক্ষম হইব, অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের উৎকৃষ্ট সৃষ্টি জীব হিসেবে। নচেত যদি এই মাকলুকাত সম্পর্কে আমরা কোন রকমের অকিফল না রাখি, এই মাকলুকাত গুলো সবাল করার জন্য আমরা কেউ চেষ্টা না করি, এবং এই মাকলুকাত কি এখন দেখা যায় বর্তমান জামানায় প্রত্যেক মানব গোষ্ঠীকে যদি একের পর এক অডিট করা হয়, তা আমার মনে হয় যে 90% ব্যক্তি জানে না যে আল্লাহর আমানাত বস্তু কি। এরপরে আমানাত বস্তু কি
মানব গোষ্ঠী কি কারণে আশরাফুল মাকলুকাত বা এই যে সামাবি রুহু আর আরজি রুহু, এই মানব দেহকে আল্লাহ পাক কিভাবে নির্মাণ ফরমায়া হিসাব সম্পর্কে শতকরা তো 90% বলা তো ভুল হবে, 99% মানুষ, 100-এর মধ্যে 99% ব্যক্তি জানে না যে এই রুহানিগত যে হিস্টোরি, রুহানি ফাংশনটা কি, আল্লাহ যে আমাদের দুনিয়ায় মানে সৃষ্টি ফরমায়া, আমাদের জন্য এত কিছু সৃষ্টি ফরমায়া তিনি, এই 7 আলম, আসমান জমিন, পাতা নেই কি কি সৃষ্টি ফরমায়া আমাদের নিয়ামতের জন্য, তার তিনি দুনিয়ার সম্পদ, দুনিয়ার যে তাহার যে নিয়ামত, এগুলো আমাদের জন্য তিনি সৃষ্টি ফরমায়া। কি কারণে? আমরা হচ্ছি তাহার আশরাফুল মাকলুকাত। কারণ এ সম্পর্কে সূরা 3-এর মধ্যেও তিনি পরিষ্কারভাবে ফরমায়া যে আমি খুব সুন্দর সুরত এবং জ্ঞান বিবেক সব কিছু তাদেরকে প্রদান ফরমাইয়াছি যাহারা আমার আশরাফুল মাকলুকাত। এখন আশরাফুল মাকলুকাত তো আমরা, কিন্তু আমাদের আশরাফুল মাকলুকাতকেই তো যে লকাব, যে মানে শক্তি তিনি আমাদেরকে প্রদান ফরমায়া, এই শক্তিকে যদি আমরা ঠিকভাবে প্রকাশ করিতে সক্ষম না হয়, আমরা কেউ আশরাফুল মাকলুকাত নয়, আমরা কোনো উৎকৃষ্ট জীব নয়, আমরা ওই অন্যান্য সৃষ্টি জীবের মতন নিকৃষ্ট। কারণ পরিষ্কারভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক সৃষ্টির মধ্যে যে সমস্ত মানে তাহার যে মানে রুহু, অর্থাৎ যাহাকে মানে যাহার মাধ্যমে তিনি অন্যান্য সৃষ্টি জীবকে সৃষ্টি ফরমায়া, মানব গোষ্ঠীকেও সেই ধরনের না সেই সমস্ত রুহু দ্বারাই সৃষ্টি ফরমায়া। এবং তাহাদের মধ্যে যে সমস্ত অন্যান্য মাকলুকের মধ্যে যে সমস্ত রুহু তিনি প্রদান ফরমায়া, তার চেয়ে বহু গুণে বেশি বেশি রুহু, শক্তিশালী রুহু মানব গোষ্ঠীকে তিনি প্রদান ফরমায়া, যাহার কারণে মানব গোষ্ঠীর নাম তিনি আশরাফুল মাকলুকাত হিসাবে লকাব দিয়েছে। এখন এই যে কোরআন শরীফে সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে, বা সূরা 3-এর মধ্যে এ কথাও বলা হয়েছে, আরো কোরআন শরীফের অন্যান্য জায়গায়, বহু জায়গায় মানব গোষ্ঠীর সম্মান সম্পর্কে, মানব গোষ্ঠীর যে হেসিয়ত সম্পর্কে, তাদের স্থান সম্পর্কে তিনি বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে কোরআন শরীফের মধ্যে প্রকাশ ফরমায়। এছাড়া হুজুরে আকরাম সালাতুসালাম এই ব্যাপারটা নিয়ে, এই যে মানব গোষ্ঠী যে আশরাফুল মাকলুকাত, তাহাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনিও বহু হাদিসে প্রকাশ ফরমায়। কারণ তিনি যে এক হাদিসে ফরমায়া লিকুল্লি শাইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এখন এই যে হাদিস, এই হাদিস তিনি কি জন্য ফরমায়া? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানব গোষ্ঠীর যে আশরাফুল মাকলুকাত হিসেবে তিনি যে লকাব বা টাইটেল প্রদান ফরমায়া, এই আশরাফুল যে শক্তি, এই শক্তি এই দিলের মধ্যে রাখার আমাদের। তাই এখানে এই দিলের ওপরে শয়তান যে 1,80,000 জাল বা পর্দা ইত্যাদি দিয়ে সে যে কবজা করে বসে আছে, এই পর্দাকে হাঁটাবার জন্য, দিলকে সাফাই করার জন্য সরকারে দু আলম এই হাদিসকে তিনি প্রদান ফরমায়া লিকুল্লি শাইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। কারণ যখন কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম, কোন জিকিরে কলবধারী মানে হুস্তির কাছ থেকে হাসিল করিয়া এই জিকির আমল করিতে থাকে, এই জিকিরকে ইস্তেমাল করে তাহার ওসিলায়, কোন কামেল হুস্তির বা কামেল ব্যক্তির ওসিলায়, তখন তাহার দিল সাফাই হতে থাকে। এবং দিলের মধ্যে যে সমস্ত প্রাণী রাখা আছে, আল্লাহ যে সমস্ত মাকলুক রাখা আছে, যে মাকলুক সম্পর্কে তিনি কোরআন শরীফে কিংবা হাদিস শরীফে, হাদিস কুদসির মাধ্যমে মানব গোষ্ঠীকে মানে কি কয় প্রকাশ ফরমায়া, এই রুহু ধীরে ধীরে প্রকাশ হইতে থাকে। কারণ
এখানে পরিষ্কার ভাবে তিনি হাদিস কুদসিতে ফরমায়া, আল ইনসান সিররাই ও আনা সির রুহ। আমাদের এই মাথার মধ্যেও একটা তাহার রুহ আছে, যেটার নাম হইল আনা। এখন এই সমস্ত রুহুদের প্রকাশ করিয়া যদি এই রুহুদের যে আপনা আপনা আলম, কারণ আমাদের মধ্যে যে সামাবি আর রুহুগুনকে তিনি প্রদান ফরমায়া, তাহাদের কিন্তু এই আলমে বাস না, তাহারা হচ্ছে অন্য আলমের মাকলুক, কিন্তু আমাদের মধ্যে তিনি বন্দি রাখিয়াছে এবং তাহাদেরকে বন্দি করিয়া তাই মানব গোষ্ঠীর লকব প্রদান ফরমায়া যে মানব গোষ্ঠী হইল আমার আশরাফুল মাকলুক। তিনি 18,009 মাকলুকাত 18,000 মাকলুকাত সৃষ্টি ফরমায়, কিন্তু তাহার মধ্যে 17,999 মাকলুকাতের নামের আগে আশরাফুল কোন টাইটেল ব্যবহার করেন নাই। কিন্তু এই মানব গোষ্ঠীকে আশরাফুল মাকলুকাত হিসাবে তিনি যে লকব বা টাইটেল প্রদান ফরমায়, কি কারণ হচ্ছে শুধুমাত্র এই, আমাদের মধ্যে তাহার যে সামাবি আরবাগুনকে তিনি প্রদান ফরমায়া, এই সামাবি রুহু যদি আমরা প্রকাশ করিতে পারি, তখন এই সামাবি রুহুর মাধ্যমে তাহার এই সমস্ত আলম, তিনি যতগুলো আলম মানব গোষ্ঠীর জন্য সৃষ্টি ফরমায়া, আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত, সারে আলম ভ্রমণ করিয়া তাহার নিজস্ব আলম সেটা হচ্ছে আলমে আহাদিয়াতে মানব গোষ্ঠী উপস্থিত হইয়া তাহার নৈকট্য সহ তাহার দিদারে ইলাহি হাসিল করিতে সক্ষম হয়। আর এটার ব্যাপারে বহু প্রমাণ দলিল আছে প্রকাশ্যভাবে। কারণ দুনিয়ার মধ্যে যে কতগুলো ওলি সেই মহান আল্লাহ পাক এবং নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টি ফরমায়া, কোন লোক অ্যাকুরেট ভাবে বলতে পারবে, কিন্তু ওলি তাহাকে বলা হয় যাহারা সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করে। যতক্ষণ পর্যন্ত দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম না হবে, ওই ব্যক্তি কোন সময়ের জন্য ওলি নয়। তো এখন এই যে সমস্ত দুনিয়ার জমিনে আমরা যে যাহাদের ওলি আল্লাহ হিসাবে করা, তাহলে এনারা যদি এই সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম হইয়া থাকে, তাহলে আমাদের দিদার তো দরকার নেই। যদি আমরা এই রুহুদের মাধ্যমে কোন রকমে ইমানদার কিংবা মুমিন পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে তো আমাদের নিজেদের মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হব নাকি। আর এ ব্যাপারেও তিনি কোরআন শরীফে ফরমায়া যে তোমাদের কমসে কম মুক্তির জন্য তোমরা কলবে সেলিমকে সঙ্গে নিয়ে আসি। এখন এই কলবে সেলিম যেটা, এটা হচ্ছে এই আশরাফুল মাকলুকাতের যে টাইটেল, এই টাইটেলের একটা ইউনিট। ওকে রকম এই যে সামাবি রুহু যেটা উনি প্রদান ফরমায় আছে হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে, এই কথা তো সূরা বাকারার 31 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে, যেটার নাম হলো আল্লামুল আসমা। এখন এই আল্লামুল আসমা ইলম, এই ইলমের একটা ইউনিট হইল কলবে সেলিম, যাহা আমাদের দিলের মধ্যে রাখা আছে। এবং এই কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কারভাবে খুলে খুলে বলা আছে। নফসে আমরা, লাবামা, মুলিমা, মুতমাইনা, সম্পর্কেও কোরআন শরীফে বলা আছে। আমাদের ভিতরে যে আফা, সির, কফি, রুহু, সারে সম্পর্কে কোরআন শরীফে বলা রয়েছে, হাদিস শরীফে বলা আছে। কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপার, এই রুহানি ব্যাপারটা নিয়ে কোনো উলামায়ে হযরত বা বড় বড় স্কলার যারা আছে তাহাদের তো আমি আলোচনা করতে শুনলাম। কারণ কি, এই রুহানি ব্যাপার যেটা, এটা হচ্ছে ইলমে তাসাউফের ব্যাপার। আর তাসাউফকৃত যে ইলম, এটা কিতাবী বিদ্যার মাধ্যমে কোন সময়ের জন্য হাসিল করা সম্ভব হইবে না। এই ব্যাপারটা হাসিল করার জন্য একজন রুহানি উস্তাদের মাধ্যমে, যারা রুহানির শিক্ষক, যারা এই ডিপার্টমেন্টে বহুত মুরাকাবা, মুশাহেদা, ইবাদত, বন্দিগিরি, সাধনা, সিদ্ধির মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল করিয়াছে, এই নৈকট্য প্রাপ্ত বান্দার মাধ্যমে আমাদেরকে
ইবাদত বন্দিগিরি করিতে হইবে, যে কথা সূরা মাইদার মধ্যে বলা আছে, আরো অন্যান্য সূরার মধ্যে বলা আছে এই ওসিলা সম্পর্কে। এখন এই ওসিলা যতক্ষণ পর্যন্ত আমরা হাসিল করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার যে রাস্তা, এই রাস্তাটা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যদি আমরা অতিক্রম দাখিল হতে পারি, এবং শুধু দাখিল হলে তো হবে না, এই রাস্তায় দাখিল হওয়ার পরে এই রাস্তাকে অতিক্রম করিতে হবে, চলিতে হবে। এই রাস্তায় চলার যে সিস্টেম, সেই সিস্টেমগুলোর কারণে এখানে আমাদের ওসিলার দরকার। কারণ আমরা তো নিজেরাই জানি না যে রুহানিগত বিষয়টা কি, রুহু কোথার থেকে কিভাবে কোন কোন অবস্থায় কোন কায়দায় এরা চলাফেরা করে, কোন কায়দায় ভ্রমণ করিতে পারে, কোন কায়দায় এখান থেকে মালাকুতি যাওয়া যাবে, কোন কায়দায় আনকাবুতি যাওয়া যাবে, কোন কায়দায় জবরুতি যাইয়ে বাইতুল মামুরে ইবাদত করা যাবে, এসব সম্পর্কে তো আমাদের কোনো এলেম নেই। এ সম্পর্কে যারা অকিফল হইয়াছে, যারা এই সমস্ত জায়গায় বর্তমান সময় অবস্থান করিতেছে, তাহাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করিতে, আর সেই সম্পর্কের বিষয়ে হুজুরে পাক পরিষ্কারভাবে হাদিস শরীফে ফরমাই গেছে, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ। উনার নায়েব বা আওলাদ যারা আহলে বায়েত, ইনাদের সালা পরামর্শ অনুযায়ী, ইনাদের যুক্তি পরামর্শ অনুযায়ী আমাদেরকে জীবন জিন্দিগি করিতে হইবে, ইবাদত বন্দিগিরি করিতে হইবে। তখন যাই আমরা এই আশরাফুল মাখলুকাতের বিষয়, আল্লাহ পাকের আমানাতের বিষয়, আমাদের মুক্তির বিষয় একটা কামিয়াবি হতে পারবো। নচেত অন্য কোনো কায়দায় আমরা যদি আমাদের নিজস্ব মন গড়া হিসাব অনুযায়ী ইবাদত বন্দিগিরি আদায় করি, তাহাতে কোন রকমের আমরা তো আশরাফুল মাখলুকাত তো বহু দূরের কথা, নিজেদের মুক্তির বিষয়ে আশা করিতে সক্ষম নহে। কারণ লতিফায়ে নফস হচ্ছে শয়তানের খলিফা। এই নফসে আমরা আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিচ্ছে, যে ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, নফসে আমরা মানব গোষ্ঠীকে জোর পূর্বক খারাপ কাজে সামিল করে। এখন এই নফসে আমরার যে যন্ত্রণা, এটাকে কোনো ব্যক্তি এর থেকে রিলিজ পাওয়ার কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কামেল মুর্শিদের সহবতে কামেল মুর্শিদের ওসিলার মাধ্যমে দুনিয়ার জিন্দিগিতে জীবনযাপন না করিবে, নাইতে ওর তো শয়তান নফসে আমরার মাধ্যমে এই দুনিয়ার আরাম আয়েশ, গাড়ি বাড়ি, এই সমস্ত কি যেটা বলা হয় আর কি, দুনিয়াবি খায়েশ, এইটা নিয়ে তার মধ্যে তাকে নাচাতে থাকবে। কারণ বর্তমান সময়ে যদি সমাজের মধ্যে দেখা যায়, অধিকাংশ মানুষকে নফসে আমরা একদম কবজা করিয়া পরিষ্কার ভাবে দুনিয়াবি সমস্যার মধ্যে লাগাই দিয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা শামসের মধ্যেও বলিতেছে, আরো সূরা আলার মধ্যে বলিতেছে যে কামিয়াবি সেইটি হবে যারা নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া সহ হক্কুল ইয়াকিন দ্বারা কাশফি ঈমান হাসিল করিতে সক্ষম হইয়াছে। আর তাজাল্লি রূহ যখন হবে, এই তাজাল্লি রূহ হওয়ার পরে তখনই আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা দাবি করিতে পারবো। কারণ রূহ যতক্ষণ পর্যন্ত তাজাল্লি না হয়, ততক্ষণ পর্যন্ত এই রুহানি রাস্তায় চলার জন্য সক্ষম নয়, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে আমাদেরকে তাজাল্লি রুহুর দরকার আছে। এখন এই তাজাল্লি রুহু ওই সময় হবে যখন আমরা কোনো ওসিলার মাধ্যমে এই রুহানি রাস্তায় ইবাদত বন্দিগিরি করার জন্য সক্ষম হব। নচেত আর অন্য কোনো মত অনুযায়ী এই তাজাল্লি রুহু হওয়া কোনো মতে সম্ভব না। যাই হোক, আজকের এই যে আলোচনা, এই মানব গোষ্ঠী আশরাফুল মাখলুকাত কি কারণ, সেই ব্যাপারে সামান্য কিছু আলোচনা করা হইল। এ ব্যাপারে পরিষ্কারভাবে জানার জন্য আরো বহু বিষয় আছে এর মধ্যে, এর আগে পিছে এর যে সমস্ত রুহানি সমস্যা, এটা কিন্তু কোনো সহজ ব্যাপার না, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। উনি তো আমাদের পরিষ্কারভাবে একটা নাম দিয়ে দিয়েছে আশরাফুল মাখলুকাত, কিন্তু এই আশরাফুল মাখলুকাত হিসাবে একদম গণ্য হওয়ার জন্য বিরাট আকারের একটা বিষয় আছে, মেহনতের দরকার আছে,
যদি এই ব্যাপারে কারোর জানা বোঝার পরিষ্কার ভাবে মানে ইচ্ছা হয়, কারণ এটা ভিডিওর মাধ্যমে সব কথা তো বলা যায় না, কোনো মতেই সম্ভব না। এখন এ ব্যাপারে একদম পয়েন্টে পয়েন্টে যদি কারোর জানার দরকার হয়, কারো যদি আশরাফুল মাখলুকাত হওয়ার ইচ্ছা থাকে বা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ইচ্ছা থাকে, নিজেকে নিজে মুক্তির বিষয়টা মানে অগ্রগামী করার ইচ্ছা থাকে, ইমানদার হইবার ইচ্ছা থাকে, তার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তাদেরকে জানাই দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে। আরো এই রাস্তায় যদি কেউ চলিতে চায় তাদের চালানোর জন্য ব্যবস্থাও করা হয়। কারণ বর্তমান সময় দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যে ব্যক্তিরা ইবাদত বন্দিগির মধ্যে সামিল আছে, সবার একটাই কথা যে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসি বা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতেছি। কিন্তু আমাদের দরকার এখন পরিষ্কারভাবে বোঝা বা জানার যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা আসলে কি এবং কোনটা। সিরাতাল মুস্তাকিমের বিষয় কোরআন শরীফে বলা আছে, হাদিস শরীফও বলা আছে, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য কায়দায়ও তিনি ফরমায়া গিয়াছে, এবং ওলি আল্লাহর এই ব্যাপারে বহু কিছু ফরমায়া আছে। আর আমরা সবাই আসলে কিন্তু যে কোনো মাযহাবের মধ্যে আছি, আমরা সবাই নিজেরা নিজেকে দাবি করতেছি যে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ইবাদত বন্দিগিরি করিতেছি। কথা বোঝা গেছে? এই জন্য সিরাতাল মুস্তাকিম সম্পর্কে জানা বোঝার জন্য আমাদের পরিষ্কার ভাবে জানিতে হইবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি, সিরাতাল মুস্তাকিমে কিভাবে চলিতে হয়, এবং সিরাতাল মুস্তাকিমে চলার যে সিস্টেম, যেটা নিয়ম কানুন, এটাকে আমাদের জানার আসলে কিন্তু খুব দরকার। যদি এই ব্যাপারটা কেউ পরিষ্কারভাবে জানিতে চায়, তা আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যাহারা জুড়িয়ে আছে, যাদের সঙ্গে মোটামুটি আমার একটা সম্পর্ক রয়েছে, কেউ কিছু আমার রুহানি আওলাদও আছে, কিছু আশেক আছে, ভক্ত আছে, বিভিন্ন রকমের লোক আছে এখানে। যদি তাহাদের সঙ্গেও কেউ সম্পর্ক করে এ ব্যাপারে, তাহারাও ইনশাল্লাহ তাআলা অনেক কিছু উপদেশ দিয়ে দেবে। আর কারো যদি সাকসেসফুল ভাবে এই রাস্তায় দাখিল হওয়ার ইচ্ছা হয়, তাহলে তাহারা যদি আমাদের সঙ্গে পরিষ্কারভাবে সম্পর্ক করে, তাহলে তাহাদের এই রাস্তা সম্পর্কে আরো পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হইবে। কারণ এই মুক্তির যেটা বিষয়, এটা একমাত্র সিরাতাল মুস্তাকিম ছাড়া কোনো উপায় নেই বাবা। আর আমাদের এখন দরকার কেবল সিরাতাল মুস্তাকিম। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যদি আমরা সেটি সঠিকভাবে দাখিল হইতে পারি বা এই রাস্তায় অতিক্রম করিতে পারি, তা কোনো না কোনো দিন মুক্তির আশা অবশ্য পাওয়া যাইবে। কারণ এই ব্যাপারে কোরআনে এবং হাদিসে পরিষ্কারভাবে গ্যারান্টি আছে। এটার ব্যাপারে নতুন কিছু কথা না, এগুলো তো পুরানো কথা। আর এই সম্পর্কে যারা এই রাস্তায় যারা অতিক্রম করিয়াছে, তাহাদের দেখলেও তাহাদের মানে মানে যে দুনিয়ার জমিনে তাহাদের যে মতলব কি কয় এটারে হিসাব কিতাব, এটা দেখলেও আমরা কিছু অনুভব করিতে পারি যে আসলে এই রাস্তা সঠিক না বেঠিক। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তার হিসাব অনুসারে ইলমে তাসাউফ মতে লাদুনী শক্তির আরো অন্য বিষয় কিছু আলোচনা করা হইবে, যদি আমার সেই মুর্শিদ কিবলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায়। মালিক ভরসা।